নমস্কার সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট অ্যান্ড বাস্তুবিদ। আজকের টপিক হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এপ্রিল মাস 2020 কেমন যাবে। যারা আমার চ্যানেল নতুন, যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু তথাকথিত রাশিফলের যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন সেই ধরনের এখানে কোনো ভিডিও তৈরি করছি না। আমি মানুষের দৈনন্দিন জীবনকে মানে ডে টু ডে লাইফকে ইমপ্রুভ করার জন্য প্রত্যেক মাসের মান্থলি রিপোর্ট তৈরি করছি, যেখানে আপনাকে তারিখ সহ কিন্তু প্রেডিকশন দিচ্ছি। আপনার কোন দিন ব্যবসা ভালো হবে, আপনি চাকরি কোন দিন পেতে পারেন, আপনার সম্ভাব্য প্রেম কোন দিন হবে এবং আপনার পড়াশোনা কোন দিন ভালো হবে। তার জন্য শুধুমাত্র এই চ্যানেলটিকে দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনার, নিশ্চয়ই লাইক এবং শেয়ার করে বন্ধুদের সাথে আমাকে এনকারেজ করুন এই ধরনের প্রেডিকশন যেন প্রত্যেক মাসে আপনাকে আমি ইউটিউবের মাধ্যমে দিতে পারি। স্টার্ট করার আগে আরেকটা কথা বলি, যারা নিজের রাশি লগ্ন জানেন না তারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখতে পারেন। আমি সেখানে আপনাকে অবশ্যই আপনার রাশি এবং লগ্ন জানানোর নিশ্চয়ই চেষ্টা করব। কোনো রকমভাবে কোনো জ্যোতিষীর কাছে না গিয়ে আপনি কিন্তু বাড়িতে বসে আপনার এই ভিডিওটি শোনার মাধ্যমেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। এবং যাদের মনে হচ্ছে কনসালটেশনের দরকার আছে এরপরেও, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমি কিন্তু, আমার ক্লায়েন্টরা জানেন, আমি কিন্তু টাইম ওয়াইজ প্রেডিকশন করি। কোনো রকমভাবে সম্ভাব্য অ্যাক্সিডেন্ট যোগ আছে এই ধরনের কোনো কথা বলি না, কাউকে ভয় দেখাই না। পার্টিকুলার আপনার উন্নতির জন্য পার্টিকুলার আমি মানে কাজ করে যাচ্ছি এখন অবধি, আমার ক্লায়েন্টরা সেটা এক্সপিরিয়েন্স করেছে। এবং আমি কিন্তু টাইম ওয়াইজ প্রেডিকশন করি। এইটা হতে পারে মানে এই সময় হবে, এই থেকে এই মাসের মধ্যে হবে। এবং শুধুমাত্র টাইম নয়, সেখানে কিন্তু ডেট ওয়াইজ এবং টাইম, যেটাকে আমরা সময় বলি, এত এত সময়ের মধ্যে আপনি ইন্টারভিউ দিলে আপনার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের প্রেডিকশন পেতে অবশ্যই আপনি যদি কোনোভাবে কনসালটেশন নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনাকে গাইড করতে পারবো। আপনাদের সম্ভাব্য সকল সমস্যা শুধু নয়, আপনাদের দৈনন্দিন জীবনকে ইমপ্রুভ করার জন্যই আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি। এবং সেই চেষ্টার থেকেই আমি জানি আপনারা আমাকে জানিয়েছেন, আমাকে রেসপন্স করেছেন অনেক বেশিভাবে যে আপনাদের দৈনন্দিন জীবন কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং তার জন্য প্রত্যেক মাসে কিন্তু আমার এই ভিডিওগুলো শুধু দেখতে থাকুন, তাতেই অনেক আপনার উপকার হতে পারে। তো আসুন স্টার্ট করছি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আপনাদের প্রথমত ব্যক্তিত্ব কেমন হতে পারে, আমি সেটা আসছি এপ্রিল মাসে। আপনাদের ব্যক্তিত্ব কিন্তু খুব আকর্ষণীয় হবে, বুদ্ধিদীপ্ত হবে, এনার্জেটিক হবেন, খুব প্রবল ইচ্ছা শক্তি মানে স্ট্রং উইল পার্সন হবেন। এখন যে আপনার ইচ্ছা শক্তির বশে আপনি চলবেন, যদি আপনি যেটা মনে করে নেবেন এপ্রিল মাসে সেটা আপনি করবেনই। এটা কিন্তু কেউ মানে আপনাকে ওই জায়গা থেকে কিন্তু হাঁটাতে পারবে না। আপনি খুব কনফিডেন্ট দেখাবেন, মানে আত্মবিশ্বাসপূর্ণ, রোম্যান্টিক হবেন, ইম্যাজিনেটিভ হবেন এবং একই সাথে কর্মঠ হবেন। মানে ইম্যাজিনেটিভ বলতে এক্ষেত্রে ইমাজিনেশন, যেটাকে আমরা বলি কল্পনা। আপনার কল্পনা শক্তি এতটাই তীব্র থাকবে, যদি আপনি কোনো লেখালেখির কাজে যুক্ত থাকেন তাহলে আপনারা কিন্তু বিশেষ সফলতা পাবেন। নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন, ব্যবসায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগ এক্ষেত্রে কিন্তু নোট ডাউন করে নিন এপ্রিল মাসে। এরপরেও যদি ব্যবসার আপনার কোনোভাবে সফলতা না এসে থাকে এপ্রিল মাসে, অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংয়ের দরকার আছে। কেন হচ্ছে না, কোন কারণে হচ্ছে না, তার সঠিক বিশ্লেষণ কিন্তু আপনি নিতে পারেন এবং আপনার কেরিয়ার কিন্তু অনেক ভালো হতে পারে সেক্ষেত্রে। নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, কিন্তু অবশ্যই সেটা 14ই মার্চের পর, 14ই মার্চের আগে কিছু দেখতে পাচ্ছি না। সরকারি চাকরি পর্যন্ত আপনি পেতে পারেন এই মাসে, 14 তারিখের পর। কর্মের প্রমোশন হবে, অথরিটি পজিশনে আসতে পারেন কোনোভাবে। যারা চেষ্টা করছেন অলরেডি অথরিটি পজিশন নিয়ে কাজ করতে, তারা এই মাসটা কিন্তু কোনোভাবে কাজে লাগাতে পারেন আপনার প্রমোশনের জন্য। বস বা সুপিরিয়ারের সাথে কন্টিনিউয়াসলি কনজাকশন মানে কমিউনিকেশন করুন, নিশ্চয়ই কিছু সফল হতে পারেন। কর্মসূত্রে কোনো শর্ট ট্রাভেল হতে পারে, মানে আপনাকে কর্মসূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে ডে টু ডে লাইফে। এইটা কিন্তু এই মাসে মানে এই প্রেডিকশনে আসছে। নতুন কিন্তু প্রেম অবশ্যই হবে, যারা কাউকে প্রপোজ করতে চাচ্ছেন এর থেকে ভালো আর সময় হতে পারে না। আপনারা অবশ্যই প্রপোজ করুন, আপনারা নিশ্চয়ই সফল হবেন, এটাই আমার বিশ্বাস। তার জন্য আপনি পুরোটা শুনুন ভিডিও। আমি টাইম বলবো, আমি ডেট বলবো, অ্যাটলিস্ট টাইম বলবো না, কিন্তু ডেট অবশ্যই আপনাকে জানাবো। নতুন সম্পর্কে আবদ্ধ যেমন হতে পারেন, বিবাহিত জীবনে কিন্তু শান্তিও ফিরে আসতে পারেন। মানে যারা প্রেমিক বা প্রেম করে নিয়েছেন, অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন, বিবাহিত জীবনের মধ্যে আছেন, খুব বেশি তিক্ততা এসে গেছে তাদের জন্য বলছি, তারাও কিন্তু শান্তি বা পিস এই মাসে কিন্তু খুঁজে পেতে পারেন। লাভার শুধুমাত্র সুন্দর বা সুন্দরী হবেন না,
মানে তাকে দেখতে কিন্তু এই মাসে মানে যার সাথে আপনি কমিউনিকেশনে আসবেন আর কি, সম্ভাব্য আমি প্রেডিকশন দিচ্ছি। আপনার হরোস্কোপ কিন্তু আরও ভালো বিশ্লেষণ করতে পারে এটা, কিন্তু তবু আপনার রাশি অনুযায়ী আমি প্রেডিকশন দিচ্ছি, এটা জেনারেল প্রেডিকশন বলতে পারেন। লাভার এক্ষেত্রে কিন্তু মানে আপনারা যাদের সাথে প্রেমে আবদ্ধ হতে চলেছেন বা যাকে প্রপোজ করতে যাবেন, তারা অবশ্যই সুন্দর হবে আপনার তুলনায়। এটা আমি শুধু বলতে চাইছি, সুন্দরের পরিভাষা অনেক ধরনের হতে পারে। আপনার তুলনায় তারা অবশ্যই সুন্দর বা সুন্দরী হতে পারে, কিন্তু তারা রিচ ব্যাকগ্রাউন্ড হবে আপনার তুলনায়, এটাও দেখাচ্ছে। মানে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে কিন্তু কারোর সাথে আপনি রিলেশনশিপে আসতে পারেন এই সময়। প্রেম বিবাহের জন্য অতীব শুভ সময় এটা। যারা মনে করছেন বৈশাখ মাসে প্রেম বিবাহ করতে চাইছেন, তারা অবশ্যই করতে পারেন এক্ষেত্রে। বিবাহ কিন্তু অবশ্যই হবে এক্ষেত্রে। যারা চেষ্টা করছেন অনেকদিন ধরে বিয়ের জন্য, তারা এই বৈশাখ মাসে কিন্তু তাদের বিয়েটা কিন্তু ফাইনালাইজ করতে পারে। রেজিস্ট্রি করার জন্য এটা আদর্শ টাইম। কেন রেজিস্ট্রি করাটা এতটাই ইম্পর্টেন্ট যে দেখুন, এটা কিন্তু অটুট বিবাহিত জীবনকে কিন্তু নির্দেশ করে। তো যারা যারা ব্রাহ্মণকে দেখিয়ে কোনোভাবে যারা ডেট ফাইনালাইজ করেন, তাদের উদ্দেশ্যে বলছি এগুলো ছেড়ে দিন। এই ধরনের প্রেডিকশনস কিন্তু কেন ব্রাহ্মণরা কিন্তু যারা পুজো আশ্রা করে থাকেন, তারা অ্যাস্ট্রোলজি জিনিসটাকে সেইভাবে জানেন না। তো আপনি কোনো প্রপার অ্যাস্ট্রোলজারের সাথে কাউন্সিলিং করান কোন সময়, কেন আপনার এই বিয়ের ডেটটা এবং টাইমিংটা, কোন লগ্নে আপনি বিয়ে করছেন, এটা এতটাই ইম্পর্টেন্ট আপনার জন্য। কেন ওর ওপর কিন্তু ফিউচার কিন্তু আপনার নির্ভর করবে, আপনাদের ফিউচারটা কীরকম হতে পারে। প্রত্যেক বাবা মা এবং সবাই চান এটা কিন্তু, যে আপনাদের মানে সন্তান যেন সুখে থাকুক, একটু সুখে এবং শান্তিতে থাকুক। তো তার জন্য কিন্তু বিয়ে কিন্তু যে কোনো দিনে নিজের সুবিধা অসুবিধার অনুযায়ী কিন্তু আমরা ফিক্স করে ফেলি, এবং কোনোভাবে ব্রাহ্মণকে দিয়ে আমরা সেই কাজটা করিয়ে থাকি। আপনি ব্রাহ্মণকে দিয়ে বিয়ে দিতে পারেন, কিন্তু বিয়ের ডেট ফাইনালাইজ কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়েই করা উচিত। সেক্ষেত্রে টাইমিং মেনে দুজনের হরোস্কোপ প্রেডিকশন করিয়েই কিন্তু বিয়ের ডেট কোনো অ্যাস্ট্রোলজারে কিন্তু দেওয়া উচিত। কেন এটা কিন্তু অটুট বিবাহিত জীবনকে নির্দেশ করবে। আপনারা যারা মনে করছেন সেক্ষেত্রে সেই ধরনের কোনো কনসালটেশন আপনার দরকার আছে, তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের যদি মনে হয়ে থাকে এই ধরনের মানে আপনারা যারা মানে আপনি মনে করছেন যে এই মাসে বিয়ে করবেন, তারা কিন্তু এই মাসে অবশ্যই বিয়ে করতে পারেন। আমার নিচে রিলেশনশিপের জন্য যে ডেটগুলো আমি দিচ্ছি, সেই ডেটেও আপনারা বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, এবার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যাধিক ভালো হবে এক্ষেত্রে আমরা বলতে পারি। কেন তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার, যেটা আমি প্রথমেই বললাম, আপনার বুদ্ধিদীপ্ত ব্যাপারে খুব ভালো রেসপন্স করবেন। মানে যে জিনিসটা সময় লাগে আপনার 2 ঘন্টা পড়তে, সেটা কিন্তু 1 ঘন্টায় হয়ে যাবে এই মাসে। তো আপনারা কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এত বেশি হাই থাকবে প্ল্যানেটারি পজিশনের জন্য, যে আপনারা যে কোনো বিষয় কিন্তু ভালো করতে পারেন এক্ষেত্রে বলতে পারি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু কিন্তু এই মাসে অতটা ভালো দেখাচ্ছে না। তবু আপনাকে বলি, আপনি এনার্জেটিক অবশ্যই হবেন। মানে আপনার এনার্জি লেভেল খুব হাই থাকবে। তার জন্য আপনি জিম যোগা জয়েন করতে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের পেছনে আপনি যথেষ্ট সচেতন হবেন, সেটা দেখাচ্ছে এখানে, সেটা ভালো জিনিস। কিন্তু তবুও কিছু লিভার ট্রাবল দেখাচ্ছে, মানে আপনার কিন্তু হজম রিলেটেড, ডাইজেস্ট রিলেটেড কিন্তু প্রবলেম আসতে পারে কিছু। তার জন্য জরুরি ডাক্তারি অ্যাডভাইস নেওয়া দরকার। হার্ট রিলেটেড ডিজিজ, মানে আপনার হৃদয় রোগ যেটাকে বলি আমরা, সেই ধরনের কিন্তু দেখাচ্ছে। মাইগ্রেন হতে পারে, বা এই ধরনের রোগ যাদের আছে তাদের বেশি কষ্ট হবে। নি পেন, মানে কোনোরকমভাবে হাঁটুতে আপনার কিন্তু কোনো সার্জারি বা এই ধরনের কোনো কিছু দেখাচ্ছে এক্ষেত্রে। এবং শরীরে মানে শুধু হাঁটুতে নয়, সব জায়গায় কিন্তু মানে যার যে জায়গায় প্রবলেম আছে এক্ষেত্রে বলা যেতে পারে। কেন ইন্ডিভিজুয়াল চার্ট আমি দেখিনি কারোর ক্ষেত্রে, কিন্তু ওভারঅল কিন্তু শরীরে একটা অস্ত্রোপচারের যোগও কিন্তু এক্ষেত্রে বর্তমান। তো সাবধানে চলাফেরা করবেন অবশ্যই। কোনো রকমভাবে যারা বাইক বা এই ধরনের ট্রাভেল কোনোভাবে ইউজ করেন, তারা অবশ্যই একটু দেখে চালাবেন, কেন সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ বর্তমান। তো আমি এখান থেকে আপনাকে অ্যালার্ম দিচ্ছি, আপনারা যেন এই বিষয়টা খেয়াল করে একটু সাবধানে আপনার ডে টু ডে লাইফটা লিড করেন। যারা স্পোর্টস বা কম্পিটিটিভ এক্সামের জন্য এই মাসটা খুব ভালো। মানে যারা স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিতে আছেন, তারা কিন্তু বিজয়ী হবেন, তারা সাকসেস পাবেন। এবং তার সাথে সাথে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, মানে মনে করুন আপনি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, বা কোনো রকমভাবে গ্রুপ ডিসকাশন আছে, আপনার ইন্টারভিউ আছে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই সফল হবেন এখান থেকে দেখাচ্ছে। যারা ইঞ্জিনিয়ার্স আছেন, এবার আমি এই সেক্টরগুলো বলে দিচ্ছি কোন কোন সেক্টরে আপনার জন্য এই মাসটা সব থেকে বেশি ভালো হতে পারে। মানে আপনি যদি এই সেক্টরগুলোতে কোনোভাবে কর্মরত অবস্থায় থাকেন, আপনি যদি এই সেক্টরগুলোতে কোনোভাবে ব্যবসার সাথে জড়িয়ে থাকেন, আপনি যদি এই সেক্টরগুলোতে কোনোভাবে সেলফ এমপ্লয়েড হন, তাহলে আপনাদের জন্য এই মাসটা বিশেষভাবে শুভ হবে সবার থেকে। সেই সেক্টরগুলো হলো, যেমন আমি স্টার্ট করছিলাম ইঞ্জিনিয়ার্স দিয়ে। ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল, মেকানিক্যাল ফিল্ডে যারা আছেন তাদের জন্য বিশেষ সফলতা পাবেন।
হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন, মানে আপনি মনে করুন শেফ বা হোটেল ম্যানেজমেন্ট করেছেন, এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন, তাহলে আপনার জন্য বিশেষ শুভ হবে, আপনার সফলতা কিন্তু আসতে পারে। যারা ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে আছেন, ফিনান্সে কাজ করেন, ব্যাংকিং সিস্টেমে যারা আছেন তাদের জন্য ভালো হতে পারে, ইন্স্যুরেন্স সেক্টরের জন্য ভালো হতে পারে, মেডিকেল অ্যান্ড হসপিটালিটি যারা কাজ করেন তাদের জন্য ভালো হতে পারে, ল প্রফেশনের জন্য অত্যাধিক ভালো এক্ষেত্রে দেখাচ্ছে, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিমূলক যারা কাজ করেন, মানে আপনি যদি কোনোভাবে এয়ারফোর্স, আর্মি এই ধরনের জায়গায় কাজ করে থাকেন, তাহলে আপনি চাকরি, এই ধরনের জায়গায় নতুন চাকরি, জব ক্রিয়েট হতে পারে। যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তারা চাকরি পেতে পারেন, এবং যারা অলরেডি কর্মরত অবস্থায় আছেন তাদের প্রমোশন হতে পারে এক্ষেত্রে, মানে জব, মানে আপনার ডিফেন্স এবং সিকিউরিটি লাইনে যারা চাকরি করে থাকেন এক্ষেত্রে বলতে পারি। যারা ইনফ্রাস্ট্রাকচারে আছেন, মানে মনে করুন আপনি কনস্ট্রাকশনে আছেন, আপনি রোড প্রজেক্টে আছেন, কোনোভাবে এলএনটি বা এই ধরনের কোম্পানিতে চাকরি করেন, তাহলে আপনার জন্য কিন্তু বিশেষ শুভ যাবে এই মাসটা। আপনি যদি কোনোভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন, তাহলে আপনাদের জন্য বিশেষ ভালো হবে। মানে আপনি মডেল হিসেবে ওয়ার্ক করেন, আপনি অ্যাক্টর হিসেবে ওয়ার্ক করেন, আপনি স্ক্রিপ্ট রাইটার হিসেবে ওয়ার্ক করেন, আপনি ডিরেক্টর হতে পারেন, আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ যাবে এই মাসটা। এই মাসে বিশেষ সফলতা কিন্তু পেতে পারেন আপনি কোনোভাবে। বিউটিশিয়ান যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি ইন্টেরিয়র ডেকোরেটর হয়ে থাকেন কোনোভাবে, আপনি যদি লেডিস প্রোডাক্টের সাথে যুক্ত থাকেন কোনোভাবে ব্যবসার সাথে, বা আপনি প্রোডাক্টের সাথে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে। আপনি যদি মিডিয়া রিলেটেড জব করে থাকেন, মানে আপনি যদি জার্নালিস্ট হন, আপনি যদি মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকেন, তাহলে আপনাদের কিন্তু কমিউনিকেশন ডেভেলপ হবে এবং আপনাদের কিন্তু লাইমলাইটে আসতে পারেন এক্ষেত্রে। যারা লাক্সারিয়াস প্রোডাক্টের সাথে যুক্ত আছেন ব্যবসায়, মানে কোনোভাবে আপনি বলতে পারেন আজকালকার যেরকম এসি বলতে পারেন, ফ্রিজ বলতে পারেন, যেটা লাক্সারিয়াস গুডস, যেটা ডে টু ডে মানে নিডস আমাদের লাক্সারিটা বলতে পারি। আপনি কার ইন্ডাস্ট্রিজ সাথে যুক্ত থাকেন যদি, তাহলে আপনাদের সাথে কিন্তু এই মাসটা আপনাদের জন্য অত্যাধিক ভালো হবে। আপনি যদি ফিটনেসের সাথে কোনোভাবে জড়িয়ে থাকেন, মানে আপনি যদি কোনোভাবে জিম ইয়া যোগা ট্রেনার হন, অথবা জিম আপনার আছে, আপনি যোগা করান বা আপনার ইনস্টিটিউট আছে, তাহলে আপনাদের জন্য বিশেষ শুভ হবে। আপনি যদি ফিজিওথেরাপিস্ট হয়ে থাকেন, তাহলেও আপনাদের জন্য ভালো হবে। এই সেক্টরগুলো পার্টিকুলারলি দেখাচ্ছে, কিন্তু তারা কিন্তু খুব বেশিভাবে এক্ষেত্রে আমরা বলতে পারি তাদের কিন্তু খুব বেশি ভালো হবে এই পার্টিকুলার এপ্রিল মাসটা। এবার আমি আসছি এই ভিডিওর বিশেষ পার্টে, যেখানে আমি আপনাকে বলবো আপনার ব্যবসা কোন দিন ভালো হতে পারে, আপনি চাকরি কোন দিন পেতে পারেন, আপনার প্রেম কোন দিন হবে, এবং আপনার সম্ভাব্য পড়াশোনা কোন দিন ভালো হবে। তো আসুন স্টার্ট করছি দেরি না করে। ব্যবসার জন্য এপ্রিল মাসে 5 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, যেমন আমি বললাম ব্যবসার জন্য সত্যি এই মাসটা খুব ভালো। আপনাদের নতুন অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। যারা ব্যবসা করবেন ভাবছেন, তারা হরোস্কোপ প্রেডিকশন করাতে পারেন কোনোভাবে আপনার জন্য কোন ব্যবসাটা সুইটেবল হবে, কেন এই মাসের থেকে ভালো আর ব্যবসা স্টার্ট করার জন্য আপনি আর মান পাবেন না এই বছরে কমসে কম। তো আপনারা অবশ্যই নিজের হরোস্কোপ প্রেডিকশন করিয়ে ব্যবসা যদি করার থাকে আপনারা স্টার্ট করতে পারেন। ব্যবসার জন্য কোথাও শপ দেখতে পারেন, এক্ষেত্রে ব্যবসার জন্য কোনো জরুরি গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে আপনি মিটিং করতে পারেন, কেন সেই আপনি সেই মিটিংটা যাতে ফাইনালাইজড হয়। আপনি ব্যবসার জন্য কোনোভাবে মার্কেটিং করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, কেন সেই পয়সাটা যেন আপনার ব্যবসার ক্ষেত্রে উঠে আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি ব্যবসার জন্য কোথাও মানে আপনি যদি শপকিপার হয়ে থাকেন, আপনাকে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করতেই হয়, তাহলে আপনারা এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট করুন। দেখুন ওই মালটা কিন্তু অতীব তাড়াতাড়ি আপনার কিন্তু বিক্রি হয়ে যাবে এবং আপনাকে মুনাফা বা প্রফিট অবশ্যই দেবে। আপনি যদি কোনোভাবে জব খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, তাহলে আপনাদের জন্য ডেট হচ্ছে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 25 তারিখ, 27 তারিখ। এই এতগুলো ডেট নোট ডাউন করুন। এই ডেটগুলো এতটাই শুভ, প্ল্যানেট আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি যদি কোনোভাবে কর্ম রিলেটেড যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এই দিনে নিতে পারেন। মনে করুন আপনার কাছে একটার বেশি অধিক অপরচুনিটি আছে, কোনটাকে সিলেক্ট করবেন আপনি এই ডেটে ফাইনালাইজ করতে পারেন। মনে করুন আপনি কোথাও জব বা মানে আপনার নেটওয়ার্ক সার্কেলে আপনার জবের জন্য কোথায় ভ্যাকেন্সি আছে সেটা আপনি কথা বলতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলতে পারেন যে আমার একটা জব দরকার, বা নিজের প্রমোশনের জন্য আপনি কিন্তু বস, সুপিরিয়ার, সিনিয়র, টিম লিডার এদের সাথে কিন্তু অবশ্যই কথা বলুন এই ডেটে। সেক্ষেত্রে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হলেও হতে পারে, এবং এটাই আমার বিশ্বাস, অবশ্যই অপরচুনিটি ক্রিয়েট হবে। আপনি এমন কোনো প্রজেক্টে আছেন যেখানে আপনার কাছে খুব ডিফিকাল্ট কিছু দেওয়া হয়েছে, আপনি সেটাকে জাস্ট এড়িয়ে যাচ্ছেন, মানে কোনোভাবে ইগনোর করছেন, তাহলে আপনারা এই ডেটে ফাইনাল মানে সেই প্রজেক্টটা করুন, দেখুন অনায়াসে নেমে যাবে, যেটা আপনার কাছে অতি জটিল বলে মনে হয়। আপনি যদি প্রেম করতে চান অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে থাকেন, তাহলে আপনাদের জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এই এতগুলো ডেট নোট ডাউন করুন।
প্ল্যানেট আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি যদি এই ডেটগুলোতে কোনোভাবে কাউকে প্রপোজ করতে চান সেক্ষেত্রে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন। কোনোভাবে আপনাদের যদি রিলেশনশিপের মধ্যে অনেক বেশি তিক্ততা এসে থাকে, আপনারা এই ডেটগুলোতে কোনো লাঞ্চ বা ডিনারে যান, হোয়াটসঅ্যাপ করুন, ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করুন নিজের পার্টনারের সাথে, সেক্ষেত্রে কিন্তু অতি তিক্ত রিলেশনও কিন্তু আপনার ক্ষেত্রে এখন কিন্তু ভালো হতে পারে। আপনি অবশ্যই মনের মানুষের সাড়া অবশ্যই পেতে পারেন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন, তিনি আপনাকে বুঝতে পারবে এবং অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, এটাই আমার বিশ্বাস। আপনি যদি এডুকেশনের সাথে জড়িয়ে থাকেন অথবা আপনি যদি বিদ্যার্থী বা শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে, এই ডেটগুলো নোট ডাউন করুন। প্ল্যানেট আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এতটা বেশি থাকবে এই দিনে, কেন স্টার পজিশন অনুযায়ী আপনার বুদ্ধিদীপ্ত জায়গাটায় এতটাই ভালো থাকবে যে পড়াটা পড়তে আপনার 2 ঘন্টার সময় লাগে সেটা কিন্তু 1 ঘন্টায় হয়ে যাবে। আপনি ট্রাই করে দেখতে পারেন। এই দিনে যে পড়াটা পড়বেন সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। আপনার পড়াশোনা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন কিন্তু এই দিনে নিতে পারেন, যেমন সাজেশন বানানো, সিলেবাস তৈরি করা, কোন সাবজেক্ট নিয়ে পড়বো আমরা সেটার সঠিক সিলেকশন যেন হয়, তাহলেই আপনার জীবনে উন্নতি আসতে পারে। যদি আপনার কোনো রকমভাবে এই ধরনের সিলেকশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে কনসালটেশন নিতে পারেন। আপনার ফিউচারের জন্য কোন সাবজেক্টটা বেটার হবে, আপনাকে সফলতা দেবে ক্যারিয়ারের জন্য, সেটা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজারের থেকে ভালো কেউ গাইড করতে পারেন, এটা জেনে রাখুন আপনি। কেন বাচ্চার অ্যাপিটিউড এবং অ্যাটিটিউড দেখে যারা ক্যারিয়ার কাউন্সিলর আছেন তারা আপনাকে এর বুদ্ধিদীপ্ত জায়গা থেকে আমি অঙ্ক দেখতে পাচ্ছি তো অঙ্ক দিতে বলো, সায়েন্স নিয়ে নাও, ঠিক আছে, বা কমার্স নিয়ে নাও। কিন্তু কমার্স নিয়ে এতগুলো সাবজেক্ট আছে, আপনি কোনটা পড়বেন সেটাকে ডিসাইড করবে, সেটা কিন্তু কোথাও কেউ ডিসাইড করে না। সায়েন্স নিয়ে তারপরে ফিউচারে কি পড়বেন আপনি, এতগুলো সাবজেক্ট আছে, কি ধরনের সাবজেক্ট আপনি পড়বেন সেটাকে ডিসাইড করবে। কে বলবে যে আপনি ওই সাবজেক্টে পার্টিকুলার সবার থেকে ভালো করতে পারেন, আপনার রেজাল্টও ভালো হবে এবং আপনার ক্যারিয়ারও ভালো হবে এবং মনের মতো কোনো ক্যারিয়ার তৈরি হবে। তো তার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন যদি মনে হয়। নিচে দেওয়ার নাম্বারে আজকের মতো আসছি এখান থেকে। আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনাদের এই মাসটা কেমন গেল, ভালো গেল কিনা। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। নমস্কার।